मैं आपको कहकर जाता हूं 200 से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी 2021 বিধানসভা ভোটের আগে 200 আসনের টার্গেট বেঁধে দিয়ে শেষ অবধি 77টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এই প্রেক্ষাপটে 2026 বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী যখন অন্তত 180 আসনের লক্ষ্যমাত্রা ঠিক করছেন, তখন কটাক্ষের সুর শোনা গেছে তৃণমূলের গলায়। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? ঐকিক নিয়মের অঙ্ক কি বলছে? 200-র 77 হলো প্রায় 38%, 35-এর 12 হলো 34%। বিধানসভার ট্র্যাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের 38% হাসিল করতে পারে। সুতরাং 180-র 38% হয় 68টি আসন, এবং লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে 180-র 34%, অর্থাৎ 61টি আসন। একজন 213টা সিট জিতেছে গত ইলেকশনে, তারা টার্গেট রাখছে 215। সেটা বাস্তবসম্মত না? আর একটা দল যাদের 77টা জিতেছিল, বর্তমানে সেটা নেমে গিয়েছে 65 না 64-তে, আমরা জানি না, তারা বলছে আমরা 180 হব। কারটা বাস্তবসম্মত? যে কোনো বুদ্ধিদীপ্ত লোককে জিজ্ঞেস করলে তারা হেসে ফেলবে বিজেপির টার্গেট দেখলে। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন হলো, অতীতে বিজেপির একারই কি ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়েছে, নাকি অতীতে তৃণমূলের ক্ষেত্রেও এমনটা হয়েছে? 2017-র 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 2019-এর লোকসভা ভোটের ভবিষ্যৎবাণী করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 19 সালেও মনে রাখবেন, বিজেপিকে তাড়াবো, একটা সিটও বাংলা থেকে নিতে দেবো না, আর সারা দেশে লড়াই করব। শেষ অবধি 2019-এর লোকসভা ভোটের ফল বেরোনোর পর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী একেবারেই সঠিক প্রমাণিত হয়নি। উল্টে 2019-এর লোকসভা নির্বাচনে ঐতিহাসিক ফল করে বিজেপি। বাংলা থেকে 18টি আসন পায়। আবার 5 বছর বাদে 2024-এর লোকসভা ভোটে অমিত শাহর গলায় শোনা যায় 35টি আসনের কথা। बंगाल में 35 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी को देकर मोदी जी को प्रधानमंत्री बनाइए। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भोस हो जाएगी। ভোটের ফল বেরোনোর পর দেখা যায় বাংলা থেকে 35টি আসন তো দূরের কথা, মাত্র 12টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল জয়ী হয় 29টি আসনে। বিশেষজ্ঞরা বলছেন, ভোটের আগে ভবিষ্যৎবাণী করে আসলে সব দলেরই শীর্ষ নেতারা নেতাকর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। এর সাথে না বাস্তবের কোনো ভিত্তি আছে, না কোনো উপাদানের কোনো সম্পর্ক আছে, রাজনৈতিক উপাদানের কোনো সম্পর্ক আছে। রাজনৈতিক নেতাদের তারা সাধারণত সত্যের ব্যাপারে অত্যন্ত মিতব্যয়ী হন, এবং বহু ক্ষেত্রেই তারা কেবলমাত্র ভাসিয়ে দেওয়ার জন্য অনেক কথা বলেন, কর্মী সমর্থকদের উৎসাহিত করবার জন্য অনেক কথা বলেন, যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। যদি তুমি সুখী হতে চাও, তাহলে এমন একটি লক্ষ্য নির্ধারণ করো যা তোমার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করবে, তোমার শক্তিকে মুক্ত করবে এবং তোমার আশাকে অনুপ্রাণিত করবে। জীবনে টার্গেট সেট করা নিয়ে এমনই বলেছিলেন মার্কিন শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগি। রাজনীতিবিদরাও ভোটের লক্ষ্যে সেই পথেই হাঁটেন। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।